গুড ইভিনিং গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। আমি রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কিছু কিছু তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এবং ভিডিও শুরুতে অবশ্যই একটা করে লাইক করে দেবে। চলো, এখানে আমি পুলি পিঠা বানাচ্ছি, সিদ্ধ পুলি পিঠা। অনেকদিন ধরেই বানাবো ভাবছিলাম, কিন্তু শেষমেশ আজকে আমি বানাচ্ছি। চলো, আমি এক শেপে তো বানিয়েছি, এরকম পুলি পিঠা হয়। এটা আমি 3 কোণে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখো শেপগুলো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। চলো, আমার এখানে পুলি পিঠাগুলো দেখো কত সুন্দর বানানো হয়ে গেছে। চলো পুরোটা বানিয়ে নিই। এখানে পুরোটা বানানো হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ করতে অবশ্য বসিয়ে দিয়েছি, আগে থাকতেই পানি ফোটাতে দিয়ে দিয়েছিলাম। পুলি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো এখানে কিরকম হয়েছে সিদ্ধ। চলো, খুবই ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালে থেকে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। এখানে আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। একধারে আমি চিকেনটা ফ্রাই করতে বসিয়েছি, আর একধারে আমি দেখো এখানে চা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমি খুবই ব্যস্ত, সকাল সকাল আমরা যাব ডক্টরখানায় তোমাদের দাদাভাইকে দেখাতে। তাই এখানে আমি চা বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা এখন রান্না করব না, এটা পরে রান্না হবে। এখন আমি ভেজে রেখে দেবো, একটা খালি সবজি বানিয়ে নেব। আমরা ডক্টরখানায় যাব কলকাতায়, তাই আমি একটা তরকারি ভাত করে রেখে যাব। এখানে আমি সবজিটা বসিয়েও দিয়েছি। এখানে সবজি বলতে একটা শাক রান্না করব, কড়াই শাক। এটা শুকটি মাছ দেবে এবং আলু দিয়ে রান্না করব, সেটাই তোমাদেরকে যে একটু শেয়ার করছি। কড়াই শাক যারা খেয়েছো তারা অবশ্য কমেন্ট করে জানাবে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, ফার্স্ট টাইম রান্নাও করছি, নাকি খুবই ভালো হয়। কিন্তু আমি খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্নাটা অবশ্য সত্যি টেস্ট হয় অনেক। চলো, এখানে আমি শুকটি মাছটা তেলের ওপরে দিয়ে নিলাম। এই জন্যই শুকটি মাছের গন্ধ বহুত হয়, তাই যাতে গন্ধটা না পাওয়া হয় একটু ভেজে নিচ্ছি, সেই জন্য তেলের উপরে গন্ধটা চলে যাওয়ার জন্য। এবারে আমি 2 পিস আলু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। প্রথমে আলুটা প্রথমে দেবো। আজকে ডক্টরখানায় যাব, ডক্টরখানা থেকে এসে সেটা একটু তোমাদের কাছে শেয়ার করব। কলকাতায় আমি ডক্টরখানায় যাব যখন, আমি রান্নাটা করে রেডি হয়ে নেব। আর বিকালের দিকে আমি আমাদের এখানে ঐতিহাসিক মেলা হয়, বহু বছর ধরে এখানে মেলাটা হয়, বহু বছরের মেলা, সেটাই একটু তোমাদের কাছে শেয়ার করব। তোমরা পুরো ভিডিও দেখবে, শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। খুবই বড় জায়গা নিয়ে এই মেলাটা হয়। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, নুন দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, হলদের ডাব্বায় হলুদ গুঁড়ো,
কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর ডাব্বাটা ম্যাচিং হয়নি। লঙ্কা গুঁড়োর ডাব্বাটা লাল, সেই জন্য ওতে লাল লঙ্কা গুঁড়ো রাখিয়েছি। এটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। চলো, আমার মশলা তো সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু কষিয়ে নিই মশলাটা আলুর সঙ্গে। একটু আদা রসুনও দিয়ে দিচ্ছে, যেহেতু রসুন ছিল না তাই রসুন দিলে ভালো হতো। রসুন ছিল না বলে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা কষানোর পর বেগুন আর শাকটা দিয়ে দিলাম। কড়াই শাকটা একটু ঘাসের মতো একটু দেখতে হয়। চলো, কষানো হয়ে গেছে। পরিমাণ মতো আমি পানিও দিয়ে দিচ্ছি, যাতে এটা চচ্চড়ি হবে। এটা পুরো পানিটা শুকিয়ে যাবে, তাই পুরো ডুবিয়ে দিইনি। আলু ফালুগুলো নিয়ম মতো পানি দিয়েছি। চলো, এবার এখানে সিদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি পরে তোমাদের। দেখো, আমার চচ্চড়িটা হয়ে গেছে। শাক রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে বহুত। ওখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চায়ের থালা বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ব। সেটা তোমাদের মাঝে শেয়ার করব না, খুবই তাড়া, টাইমও বহুত হয়ে যাচ্ছে। চলো, এখানে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এইগুলো একটু এখানে পানি ঝরাতে দিয়ে দিই। এখানে আমি পানি ঝরাতে দিয়ে দিই। চলো, এখানে আমি রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়িয়েছি ডক্টরখানা যাওয়ার জন্য। চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। কারা এই জায়গাগুলো জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ডক্টর দেখিয়ে আমরা চলে এসেছি। এটা ডানকুনিতে এসে গেছি, একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ, আমরা এখানে সন্ধ্যাবেলায় এবার একটু এসেছি মেলায়, মাঝের হাট মেলায়, হুগলি মেলা ঐতিহাসিক। চলো, একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন হলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো, মেলা ঘোরা হয়ে গেছে, বহুতই বড় মেলা, পুরোটা শেয়ার করতে পারলাম না, তাই অল্প একটু ঝুলার ওইখানটায় আমি তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকই ঝুলা বসেছে লাইন দিয়ে। চলো আমরা এবারে বাড়ি ফিরছি। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে আমার ভিডিওটা এন্ড করলাম। খোদা হাফেজ।